وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما الآية وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের সুধী মণ্ডলী ও আমার ভাই বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। তাই আমি আপনাদের সম্মুখে আজ আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা আমাদের জন্য অত্যন্ত কর্তব্য। যদি আমাদের সমাজের মধ্যে দেখি যে এই জিনিসটা একেবারে কম, সেটা হচ্ছে কি মা বাবার খেদমত। মা বাবার সঙ্গে কিভাবে ভালো আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে কিভাবে চলতে হবে, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমি যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিসের হুকুম দিচ্ছেন। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, লা তা'বুদু ইল্লা ইয়াহু, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এটা কি আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তার একটা মাকসাদ রয়েছে। এই মাকসাদটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদত করা। সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, তার কারণ কি? ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ তারা যেন আমার ইবাদত করে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার ইবাদত করা এটা আল্লাহ তাআলার হক। তাই এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, শুধু আল্লাহ তাআলার জন্য ইবাদত করবেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে, অর্থাৎ মানে কি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে। যেমন আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে মানুষরা কি করে, কবর পূজা করে, কবরের মধ্যে গিয়ে সন্তান চায় ইত্যাদি নানা রকম কত কিছু ওই কবরওয়ালার কাছে চায়। এটা হচ্ছে কি শিরিক। এটা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা এবং কাউকে সিজদা করা, কবরের মধ্যে গিয়ে মানুষের সিজদা করে, এটাও কি নাজায়েজ। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, তারপর দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, যেমনটা হযরতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাআলার উপর ঈমান রাখা, আল্লাহ তাআলার ইবাদত করা যেরকম ভাবে বান্দার উপর ফরজ, যেরকম ভাবে বান্দার উপর ওয়াজিব জরুরি, ওইরকম ভাবে মা বাবার খেদমত করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা ফরজ, বান্দার উপর একবার ওয়াজিব। ইমাম কুরতুবী আলাইহির রহমা বলেন, আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলার ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন। এই জন্যই যে অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের পরে যেই কাজটা আল্লাহ তাআলার কাছে অনেক জরুরি, আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম কাজ, সেটা হচ্ছে যে মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার পরে সবচেয়ে আহম যে কাজটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে যে মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে থেকে এটাও বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে
কোন আমলটা আল্লাহ তাআলার কাছে, কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5 ওয়াক্ত নামাজকে তার টাইম মতো পড়া, তার ওয়াক্ত মতো পড়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়জনক আমল। তারপর ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় জিজ্ঞেস করলো, হুজুর তারপর কোন আমলটা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবার সঙ্গে হসনে সুলুক করা। তো এই হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহ তাআলার ইবাদতের পরে মা বাবার খেদমত করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, সেটা হচ্ছে কি জরুরি, অনেক বড় জরুরি, সন্তানের উপর ওয়াজিব এটা। তাই বন্ধুগণ, আমরা যেন আমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করি, মা বাবার সহিত যেন সুন্দরভাবে ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।